মা, ও মা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম আবু বকর। মা, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, আমাকে এখনই এক গ্লাস পানি দাও মা। একটু অপেক্ষা করো বাবা। এই নাও পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই নাও মা। এটা কি হলো বাবা? কেন মা, কি হয়েছে? এভাবে কি পানি পান করা ঠিক হলো? কেন মা, আমি তো বিসমিল্লাহ বলে পানি পান করেছি, আর তারপর শেষে আলহামদুলিল্লাহ পড়েছি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পানি পান করতে বলেছেন সেটা তুমি জানো না বাবা? কিভাবে মা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে পানি নিয়ে কোথাও বসে বিসমিল্লাহ বলে পান শুরু করতেন। তিনি একেবারে কখনোই পানি পান করতেন না, সর্বদা 3 ঢোকে পানি পান করতেন। তারপরে শেষ হলে আলহামদুলিল্লাহ পড়তেন। আর তুমি দাঁড়িয়ে বাম হাতে 1 ঢোকে পানি শেষ করলে। দুঃখিত মা, আমি ঠিক নিয়মটা জানতাম না। এরপর অবশ্যই ডান হাতে পানি নিয়ে বসে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পানি পান করব, আর শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়ব ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, সাবধান। দেখো তো বাবা, সম্ভবত আমাদের বাসায় নতুন কাজের মেয়েটা এসেছে। আমাদের কবে কাজের মেয়ে নিয়েছো মা? তোমার বাবা গতকাল যাকে ঠিক করে এসেছিলেন ওরই তো আজকে আসার কথা ছিল। ঠিক আছে মা, আমি ওকে এখনই ভিতরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার নাম মোসাম্মদ বিলকিস খাতুন। এই বাড়ির খালুজান আমারে আসতে বলছিলেন। আমি কাজের মেয়ে ভাইজান। ঠিক আছে, ভিতরে আয়। সোফায় না, নিচে বস। ঠিক আছে ভাইজান, আমি দাঁড়াইয়া থাকি। মা, ও মা, কাজের মেয়েটা এসেছে। আসছি বাবা। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? সোফায় বসো। না খালাম্মা, ভাইজান তো সোফায় বসতে না করলেন। আবু বকর, তুমি ওকে সোফায় বসতে না করেছো কেন? মা, ও তো আমাদের কাজের মেয়ে। কাজের মেয়ে সোফায় কেন বসবে? ছি বাবা, এগুলো বলতে হয় না। তোমার নাম কি মা? মোসাম্মদ বিলকিস খাতুন। তোমার বাড়িতে আর কে কে আছেন? শুধু বাবা আছেন, মা অনেক আগেই মারা গেছেন খালাম্মা। ঠিক আছে, তুমি এই বাড়ি